রাম রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। একদিন আমরা ও আরও বহু লোক বসে আছি। ঠাকুর উপদেশ দিচ্ছেন। বেলা হয়ে যাচ্ছে অনেক। তিনি স্নান করতে নেমে গেছেন। সব লোককে বিদায় দিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। এমন সময় একজন সাধু ও 2-3 জন লোক গাড়ি থেকে নেমে এলেন। ঠাকুরের নাম শুনে ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমরা তাদের ভেতরে নিয়ে এলাম। ঠাকুর তাদের যথেষ্ট আন্তরিকতা দেখিয়ে বসালেন এবং আহারাদি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা আহারাদি সম্পন্ন করে এসেছেন জানালেন। ভেতরের ঘরে আমরা কয়েকজন আছি। ঠাকুর তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। সাধুজি বললেন, ব্রহ্মানন্দ স্বামী। ঠাকুরের পরিচয় জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, বীরেন্দ্রচন্দ্র দেব শর্মা। নামটা শুনে তারা যেন অবাক হয়ে চেয়ে রইলেন। ঠাকুর বুঝতে পেরেছেন এবং বুঝেই উত্তর দিচ্ছেন, এখনো পরীক্ষাটি দেইনি, তাই ডিগ্রিটা পাইনি। তবে একজন একভাবে সম্ভাষণ করছে। কেউ ব্রহ্মচারী, কেউ গুরুদেব, কেউ বাচ্চা ঠাকুর, কেউ বালক ঠাকুর, কেউ বালক ব্রহ্মচারী উত্তর দিয়ে যাচ্ছে। শত্রুরা বলে আবার শয়তান ঠাকুর। সবটাতেই সাড়া দিয়ে যাচ্ছি, কারণ কোনোটাই যে আমার না। সমাজগতভাবে মা বাবা যে নাম দিয়েছেন সেই নামেই আমি পরিচয় দিয়ে যাচ্ছি। আপনার মা বাবা বুঝি এ নাম রেখেছেন? আপনার বাবার নাম বলতে আপত্তি আছে কি? সাধুজি আপত্তি জানালেন। ঠাকুর একটু তাকিয়ে বললেন, আপনার এ নামের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু অবগত হতে চাই। সাধুজি বললেন, এটা সন্ন্যাস আশ্রমের নাম। ঠাকুর বললেন, আপনি এই নাম নেওয়াতে এর উপকারিতা সম্পর্কে কিছুটা উপলব্ধি নিশ্চয়ই করেছেন, কারণ এটা একটা স্পিরিচুয়াল ডিপ্লোমার মতো। খুশিতে গভর্নর যেমন খান সাহেব, খান বাহাদুর, রায় সাহেব, রায় বাহাদুর অনেক কিছু উপাধি দিয়ে থাকেন। উদ্দেশ্যটা তো বোঝেন? কতগুলো লোককে হাতে রাখার জন্য আর অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা করার জন্য। এই সমস্ত লিটিলের মর্ম তো বুঝতেই পারছেন। যারা দিচ্ছেন তারাও বোঝেন, আবার তারা ঘরে গিয়ে হাসেন ও বলেন, কি আহাম্মকের রাজত্ব রে বাবা। কেননা তারা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে তো সাকসেসফুল। যত ভাবে যত বড় বড় চাল দিয়ে যেতে পারে। যাক, সে কথা। সন্ন্যাস অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য সে জাতীয় তো নয়। বড় বড় নামের উপাধি দেওয়া হলেও কার্যে কেবল আর বাপ। দেখুন, আমি নিজে ক্ল্যারিফিকেশনের জন্য এসব বলছি, আপনাকে আঘাত দেওয়ার জন্য নয়। সাধুজির বেশ একটু রাগবাগ ভাব, আবার সাম্যভাবও বজায় রাখতে চাইছেন, কিন্তু হাসি আর নেই। ঠাকুর বললেন, আপনি যেন রেগে গেলেন, আপনার তো তাস খাজে না। সাধুজি তখন ঠাকুরকে বললেন, আপনি কত বৎসর যাবৎ এ পথে আছেন? ঠাকুর উত্তর দিলেন, জন্মেছি অবধি তো এই লাইনের ব্যবসা করছি, এখনো করছি। তবে বিজনেস বড় মন্দা, জিনিস বেশি বিক্রয় হয় না। আশপাশ থেকে ভেজালযুক্ত জিনিস খাঁটি বলে বিক্রি করছে, তা বেশ বিক্রি হচ্ছে। ভেজাল আবার ভেজাল বলে জেনেও নিচ্ছে, কারণ সস্তায় দিচ্ছে। আর এত পরিশ্রম করে খাঁটি তৈরি করছি, দিতে চাচ্ছি, নিতে চায় না। আমি যদি পয়সা ছাড়াও দিতে চাই তবুও ভয় পায়। দামের তো কোনো প্রশ্নই নেই। একেবারে যে না নিচ্ছে তা নয়। যখন ভেজাল খেয়ে ডিসপেপসিয়ার উদ্ভব হয় এবং খাঁটির প্রেসক্রিপশন যখন পায়, তখন খুঁজতে খুঁজতে আবার নিকটে উপস্থিত হয়েছে দেখা গিয়েছে। সেই সমস্তের সঙ্গে বেশি সাক্ষাৎ। হালের উদ্যোগে এগিয়ে চলছে সেই নানা রকম বাহ্যিক ধর্ম অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে ঝাঁপিয়ে পড়ছে সংস্কারের ভেতর বেশিরভাগ জনগণ। সংস্কারে চূর্ণ বিচূর্ণ হয়ে এমন একটা অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়, তার মধ্যে সে যেন নিজেই হারিয়ে যায়, ঠিক গমে আর কাঠের গুঁড়োতে মিশিয়ে যাওয়ার মতো।
তারপর ছাঁকনিতে ফেলে যার যার রূপকে বের করে যথাস্থানে রাখা হয়। পরিস্থিতির অবস্থা ক্রমশ এইরূপ অবস্থায় দাঁড়িয়েছে। বেশিরভাগ জনগণের ভেতর এমন একটা ফুড পয়জনের ক্রিয়া করছে, বেশিরভাগই অসুস্থতার পরিচয় দিচ্ছে। একরকম জন্তু আছে, রক্ত পেলেই ঝাঁপিয়ে পড়ে, নিজের পা চাটতে চাটতে রক্ত বের করছে, সেই রক্তের স্বাদ পেয়ে নিজের পাই খাচ্ছে। সে ভাবছে ওকে বুঝি কেউ পেছন থেকে তাড়া দিচ্ছে, খেয়ে নি, খেয়ে গিয়ে ওকে ধরবো। এদিকে কিন্তু পাখানা শেষ করে ফেলেছে, তারপর নিজের দুঃখে নিজেই জ্বলছে। আজ সেই জ্বলন্ত অবস্থা আমাদের মধ্যে দাউ দাউ করে চলছে, আগেই তার প্রতিকার বিধেয়। সেই চিকিৎসা ছেলে মায়ের সম্পর্ক যুক্ত অবস্থার মতো না হলে স্নেহে টানে মন প্রাণে এগিয়ে যে যাবে, তার মূলে যুক্ততাটাই যখন ওই সমস্ত মেনটেন করছে, ঠিক সেই জাতীয় উভয়ের আকর্ষণই জাতীয় সমতুল্য অবস্থা হবে। তখনই সমতা মেনটেন হবে সর্বত্রভাবে সবার উপরে। গর্ভধারিণী মা যেমন ছেলের কাছে মাতৃত্ব প্রমাণ করার চিন্তাও মনে আনেন না, সৎমাই যান সেই পরিচয় দিতে, সন্দিগ্ধতার মাঝে নিজে আছেন বলে। ছেলে মায়ের এমন মধুর সম্পর্ক সভ্য অবস্থায় তার মাতৃত্ব যে কোনো অবস্থায় রক্ষিত হবে, মাও জানে, ছেলেও জানে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।